নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2020 কিন্তু শেষের দিকে, আর ইতিমধ্যেই কিন্তু একটা নতুন ভয়ঙ্কর খবর শোনা যাচ্ছে, যেটার মাধ্যম থেকে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু খুব শীঘ্রই আবারও একটা নতুন প্রজাতির করোনা ভাইরাসের কবলে পড়তে চলেছি। বন্ধুরা, এই প্রজাতিটা এখনো পর্যন্ত দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকাতে, আর এটা কিন্তু মূল করোনা ভাইরাসের থেকেও 70 গুণ বেশি দ্রুত বেগে ছড়াতে পারে। আর ইতিমধ্যে কিন্তু এই নতুন প্রজাতির ভাইরাসটির জন্য যুক্তরাজ্যেও 30 দিনের জন্য লকডাউন দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আমাদের ভারতবর্ষেও লকডাউন দেওয়া হবে কিনা, আর যদি লকডাউন দেওয়া হয় তাহলে সেটা কবে থেকে দেওয়া হবে। আর বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে করোনা সংক্রমণের পরিমাণটা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এটাই আলোচনা করব, তাই ভিডিওটাকে কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন। আর আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো যে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা হেডলাইনে দেখতেই পাচ্ছেন যে নতুন ধরনের করোনা ভাইরাস সম্পর্কে কিন্তু যা জানা গেছে সেটা এখন আপনারা জেনে নেবেন। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে করোনা প্রতিষেধক দেওয়া যখন পুরোদমে চলছে, তখনই কিন্তু লন্ডন সহ দক্ষিণ ইংল্যান্ডে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনা ভাইরাস, যার জেরে কিন্তু যুক্তরাজ্যে আবার শুরু হয়েছে লকডাউন। ইউরোপের অনেক দেশ জুড়ে যুক্তরাজ্যের সঙ্গে বিমান পরিষেবাটাও বন্ধ করে দিয়েছে। এবার কথা হচ্ছে, এই নতুন করোনা ভাইরাসটার প্রজাতিটা কীরকম। দেখুন, এর উত্তরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন যে নতুন ধরনের করোনা ভাইরাসটা আগের তুলনায় 70% বেশি গতিতে ছড়ায়, যার জেরে দক্ষিণ ইংল্যান্ডে সম্প্রতি অতি দ্রুত গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এরই সঙ্গে এখানে কিন্তু আরও বলা হয়েছে যে যত দিন যাচ্ছে ততই কিন্তু এই ভাইরাস সম্পর্কে আমরা বেশি করে জানতে পারছি। ভাইরাস যদি এবার চরিত্র বদল করে আক্রমণ করে, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরও আত্মরক্ষার যে চরিত্রটা আছে সেটাও কিন্তু বদল করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি যে যদি এই ভাইরাসটি আসে, তাহলে কিন্তু এই জানুয়ারি মাসেই কিন্তু আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হবে।